কখনো বা সময়ের ব্যস্ততায় আবার কখনো বা নিজের ব্যক্তিগত কাজকর্মের জন্য আমাদের অনেক ইচ্ছার কিন্তু আমরা স্যাক্রিফাইস করতে হয়। তো সব কিছুকে আজকে পেছনে ফেলে আমরা 10 জন বন্ধু মিলে চলে গেলাম মায়ের পুজো দিতে। তো কোথায় গেলাম, কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি কি করলাম সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো। এটা হচ্ছে আমাদের ট্রেন। ঘড়ির সময় বলছে এখন সকাল 7টা, আর আমাদের জার্নি কিন্তু শুরু হচ্ছে শিয়ালদা থেকে। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিও কিন্তু শুরু করছি। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ। তারাপীঠে গিয়ে কি করব, কোথায় থাকবো, সব কিছু কিন্তু পুরো ডিটেলস দেবো। ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও। চল আমরা এখন ট্রেনে উঠবো। 7টা 15-এ ট্রেন ছাড়বে। এটা হচ্ছে আমাদের কোচ। ট্রেনের ভেতরে কিন্তু এরকম সিটিং ব্যবস্থা। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 15। এখন সময় 9টা 15। আমরা এসে পৌঁছালাম কালচিতে। অবশেষে আমরা কিন্তু বর্ধমানে এসে পৌঁছালাম। আর এখন ঘড়িতে সময় বলছে 9টা 38। তো এখন হচ্ছে সময় 10টা 14 সকাল। আর আমরা কিন্তু এসে পৌঁছলাম ঘুষকরা স্টেশনে। সময় এখন ঘড়িতে 10টা 31। আর আমরা এসে পৌঁছলাম বোলপুর স্টেশন। তো এখন সময় হচ্ছে 10টা 47। আর আমরা কিন্তু এসে পৌঁছলাম প্রান্তিক স্টেশনে। 11টা 27 সকাল। এখন এসে পৌঁছালাম সাঁইথিয়া জংশন। ঘড়িতে সময় এখন সকাল 11টা 52। আমরা কিন্তু এসে পৌঁছালাম তারাপীঠ রোড। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু নামলাম ট্রেন থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 5। মা তারা এক্সপ্রেস এই ট্রেনটা। তো সকাল 7টা 15 সময় শিয়ালদা থেকে ছেড়েছিল। আর 12টা 5 এখন সময়। এখন এসে রামপুরহাটে নামলাম আমরা। তো এবার এখান থেকে টোটো বা অটো বুক করব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখতে পেয়ে যাবে এখানে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টার থেকে সোজা এইদিকে আসবে। আসার পরে এখানে কিন্তু টোটো, অটো অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে কিন্তু কথা বলে সেটাকে বুক করে নিতে হবে। এরকম কিন্তু টোটো এখানে পেয়ে যাবে। এখান থেকে কথা বলে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে কিন্তু যাওয়া যাবে। তোমাদেরকে ভাড়া কত কি নেয় সেটা আমরা জানাচ্ছি একটু পরে। আমরা কিন্তু এখান থেকে একটা অটো বুক করে নিলাম। আর এই অটো মাথা পিছু 30 টাকা করে নিল। তো আমরা যেহেতু একটা গ্রুপ এসেছিলাম 10 জনের, এই 10 জনই কিন্তু আমাদের অটোটা পুরো ফুলফিল হয়ে গেছে। আমরা অটো থেকে সবে নামলাম। অটো থেকে নেমে কিন্তু তোমাদের যে মোড়টায় নামাবে সেই মোড়েই কিন্তু এরকম অনেক হোটেল দেখতে পেয়ে যাবে থাকার জন্য। রাস্তার ধারেই রয়েছে পুরো হোটেলগুলো, ওই পারেও আছে। এবার আমরা যাচ্ছি একটু হোটেলের সন্ধানে। তো আমরা যে হোটেলটা নেবো সেই হোটেলের কস্ট কত বলছে, কত রেন্ট, সব কিছু তোমাদের ডিটেলস বলবো। আর কী কী ফেসিলিটি আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। এরপরেও কিন্তু আরও অনেক ইনফরমেশন দেওয়া বাকি রয়েছে।
চলো দেখা হচ্ছে আবার। এই যে এইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে তারামা সরণি। তো এর ভেতর থেকেই কিন্তু যেতে হয় আমাদের তারাপীঠের মন্দিরে। তো তার ঠিক উল্টো দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর আমরা সামনে আরেকটু এগিয়ে যাবো এই দিকটায়। তো এই দিকে কিন্তু অনেক হোটেল রয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা রুম নিলাম। তো রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে তারাপীঠ পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ, তারাপীঠ পুলিশ স্টেশন, তার ঠিক পাশেই রয়েছে বেলা রেসিডেন্সি। আর আমাদের ওই দিকটায় সোজা চলে গেলে হচ্ছে মায়ের মন্দিরের গলিটা পড়বে। তো ওখান থেকে একটু সোজা এদিকে চলে আসবে তারাপীঠ পুলিশ স্টেশন, তার পাশেই রয়েছে বেলা রেসিডেন্সি। তো এখান থেকে যখন ঢুকবে এরকম ভাবে রাস্তা আছে, একটা সরু গলি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে, কিভাবে যেতে হবে। এই হচ্ছে উমা ভবন, তারাপীঠ, বীরভূম, যাত্রীনিবাস লেখা রয়েছে। এখানকার ফোন নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার ফোন নাম্বার, আর এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশনে এরকম ভাবে ঢোকার পরে এখান থেকে সোজা চলে যাবেন, গিয়ে এখান থেকে হচ্ছে 2 নম্বর রুম। এই হচ্ছে রুম। রুম নাম্বার হচ্ছে 102। আর রুমের ভেতরেটা এরকম সুন্দর ডেকোরেশন কিন্তু করা রয়েছে, ফল সিলিং থেকে আরম্ভ করে সবকিছু। আর তার থেকে বড় কথা, এখানে একসঙ্গে 3টে বেড রয়েছে। 3টে বেড রয়েছে। তো আমরা এসছিলাম 10 জন। তো 10 জনের জন্য কিন্তু 3টে বেড, বড় বড় বেড সাফিসিয়েন্ট। আর এখানে কিন্তু এরকম ড্রেসিং টেবিল রয়েছে, একটা বেসিন আছে। তার সঙ্গে এখানে কিন্তু খাওয়ার জন্য টেবিলও রয়েছে, আর এটাকে বাইরে বার করে খাওয়ার জন্য এখানে রেখে খাওয়া দাওয়া যাবে। তো আপাতত এখানে আমাদের ব্যাগ রয়েছে, লাগেজগুলো। আর এখানে জামা কাপড় টাঙানোর জন্য ইয়ে রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। তো ওভারঅল রুমটা কিন্তু খুব দারুণ, খুব সুন্দর কিন্তু লাগছে রুমটা। যদি গ্রুপ হিসাবে আসো তাহলে কিন্তু তোমরা এখানে থাকতে পারো। তো আমরা দুপুরবেলা যে হোটেলটায় খেলাম, হোটেলটার নাম হচ্ছে এইটা, হোটেল সুন্দর। আর শুদ্ধ নিরামিষ এখানে কিন্তু সম্পূর্ণ। তো আমরা কিন্তু মায়ের মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ যে আমরা বিকাল হতে চলেছে। তো বিকালই আমরা পুজোটা দিয়ে নিয়েছি। আর ওইটা হচ্ছে বিষ্ণুনারায়ণের মন্দির। ওই মন্দিরটা ওইটা হচ্ছে বিষ্ণু নারায়ণ মা ষষ্ঠী, ওই মন্দিরটা। ওই মন্দিরটা এখানে হচ্ছে, এখানে আছে। মায়ের মন্দির, মা তারা। আমরা মায়ের মন্দিরের সামনে গেছিলাম ফটো তোলার জন্য, কিন্তু ওখানে ক্যামেরা কোনো রকমভাবে অ্যালাউ নেই। তো তার জন্য কিন্তু আমরা ভিডিও করতে পারিনি বা ফটো তুলতে পারিনি। তো আমরা যতটুকু পেরেছি আমি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আচ্ছা, মায়ের পুজোর যে যজ্ঞটা হয় সেটা কিন্তু এই জায়গাটায় হয়। এই ওপরটা পুরো দেখতে পাচ্ছ আগুনের তাপে পুরো কালো হয়ে রয়েছে।
আর ঠিক আমার ওই সামনের যেটা রয়েছে এখানটা কিন্তু পাঠা বলি হয়। আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, অতটা ভালো আসছিল না। আর এখানটায় কিছু এরকম দোকান পেয়ে যাবে, ডালার দোকান, মালার দোকান। এখান থেকে নিয়ে ডালা নিয়ে তোমরা পুজোও দিয়ে দিতে পারো। এইটাই কিন্তু মায়ের মন্দিরে ঢোকার বা বেরোনোর মেন গেট। আমরা কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। যে এখানে মা তারা মন্দিরের সব কখন কটার সময় খোলে, কখন আরতি হয়, কখন বন্ধ হয়, সবকিছু কিন্তু এখানে রয়েছে। তোমরা একটুখানি ভিডিওটা পজ করে একটু দেখে নিও। রাস্তার দুই ধারেই কিন্তু এরকম ডালার দোকান তোমরা পেয়ে যাবে। আর আমরা যে দোকান থেকে ডালা কিনেছিলাম মাকে পুজো দেওয়ার জন্য, সেই দোকানের অ্যাড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি শ্মশানে, তারাপীঠের মহা শ্মশান। সেখানে কিন্তু পাঠা বলিও হয়, দেখতে পাচ্ছ বলির জায়গাটা। আর এখানেও মন্দির রয়েছে, এখানে যজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছ। এই সব কিছুর পাশ থেকে এবারে হচ্ছে গিয়ে শ্মশানের গলি, শ্মশানের রাস্তা। তো এখানে কিন্তু এরকম সব অঘরী বাবাদের যজ্ঞর জন্য রয়েছে। এখানে কিন্তু পুজোও করে ওনারা। ভেতরটা হচ্ছে মরা পোড়ানোর জায়গা। এই হচ্ছে চুল্লি শ্মশানে। এখানে কিন্তু এখনো কাঠে পোড়ানোই হয়। তো এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লির জায়গা। তো এর ভেতরে কিন্তু ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়। আমরা যে দোকান থেকে ডালা কিনেছিলাম সেটা কিন্তু এই দোকানটা। এটা মায়ের মন্দিরে যাওয়ার সময়ই পড়বে আমাদের বাঁ হাতে। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আরেকটা জিনিস বলে রাখি, এখান থেকে কিন্তু পুজোর পান্ডা পাওয়া যায়। উনি কিন্তু একদম সঙ্গে করে নিয়ে গিয়ে তোমাদের মায়ের সামনে গিয়ে মায়ের পুজো দিয়ে নিয়ে আসবে। একদম খুব কাছ থেকে কিন্তু আমরা পুজো দিয়েছি। সেই হচ্ছে কিন্তু তারাপীঠের দ্বারকা নদী।